সাইড গেছে না? শক্তি দিছে। এই ভাইয়া ভাইয়া
হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? হ্যালো? আচ্ছা, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি আমাকে? ঠিক আছে। সো আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ অ্যান্ড দেখতে পাচ্ছ। ঠিক আছে। আমাকে দেখা যাচ্ছে না। এই যে আমি হাঁটতেছি, দেখো না? কই দেখি না, আপনি কোথায়? মানে কি? তোমাদের ক্যামেরায় মনে হয় সমস্যা হইছে। একটু চেক করো তো ভালো করে আবার। এই যে আমি তোমাদের সামনে দাঁড়ায় আছি। আচ্ছা, এই যে। এবার ঠিক আছে? এবার ঠিক আছে? এতক্ষণও ঠিক ছিল। জাস্ট ক্যামেরার একটু পিছে ছিল। তোমাদের সামনেই ছিলাম। তারপর কেমন আছো সবাই? পড়াশোনার কি অবস্থা তোমাদের? পড়াশোনা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো, ভালো চয়েস। আপনি কি অবস্থা পড়াশোনার? আপনি কেমন আছেন? ভালো না খারাপ? আপনি কেমন আছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, স্প্যাম কইরো না। কেউ স্প্যাম কইরো না। স্প্যাম করার দরকার নেই। আমি পড়ে ফেলছি অলরেডি। সো বেসিক্যালি হচ্ছে তোমাদের প্রিপারেশন রোজার মধ্যে মোটামুটি আই গেস ভালোই যাচ্ছে। কারণ একটু ফ্রি আছো। সো একটু ফ্রি থাকলে মোটামুটি সময় থাকে পড়াশোনা করার। আচ্ছা, সো আজকে হচ্ছে গিয়ে আমি একটু টায়ার্ড, ঠিক আছে? মানে তোমাদের বড় ভাইয়াদের হচ্ছে ক্লাস ২ দিনে ৩ টা ক্লাস নেওয়ার ছিল। একেকটা ক্লাস ৩-৪ ঘন্টা করে হয়। সো মোটামুটি ওগুলোর কনটেন্ট অনেক কিছু গোছানো নিয়ে। বাট কোনো অসুবিধা নাই। আমাদের ক্লাসটা আজকে বেশ মজার একটা জিনিস। আমরা হচ্ছে গিয়ে হাসতে, হাসতে শেষ করে ফেলবো। ঠিক আছে? বেশ বেশিক্ষণ লাগবে না। শুরু করে দিই আমরা? অলরেডি? আচ্ছা ঠিক আছে। সো আমি অলরেডি দেখলাম একজন স্প্যাম করতেছিলেন। আমি তাকে ব্যান করে দিছি। সো ইয়েস, I did the ban because this is not relevant, রাইট? আমরা যে টপিক নিয়ে কথা বলতেছি, আমরা যে পড়াশোনার কথা বলতেছি তার সাথে সম্পর্কিত নই। এরপর থেকে যদি এরকম কেউ কোয়েশ্চেন করো, আমি তোমাদের ক্লাস টিচার ক্লাস 10 এর, ঠিক আছে? আমি তোমাদের গার্ডিয়ানকে সাথে কথা বলবো এগুলো নিয়ে। আমরা ক্লাসে আমি কিন্তু অনেক মজা করি। ক্লাসের মধ্যে পড়াশোনার মধ্যেই থাকি। বাট পড়াশোনার বাইরে গিয়ে, তারও বাইরে গিয়ে যদি কেউ প্রশ্ন করে, এটা কি আমাদের ক্লাসের সাথে যায়? সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসের মধ্যে তাইলেই হবে। ঠিক আছে? ঠিক আছে? ওকে। সবাই ভালো মতো থাকি তাইলেই হবে। ওকে। ভার্চুয়াল মাইর দেন। কেন মাইর দিব? মাইর দিব না। জাস্ট ৩ দিন কমেন্ট করতে পারবে না। ঠিক আছে? ৩ দিন কমেন্ট করতে পারবে না। কারণ যে কাজটা করেছে সেটা তো ঠিক না। তাই না? রোজার মধ্যে আমরা একটু সংযম রাখি। ওকে। সো তোমাদের হচ্ছে গিয়ে আজকের টপিক সেটা হচ্ছে পার্ট 2। আমরা অলরেডি পার্ট 1 করে ফেলেছি। তাহলে একটু মনোযোগ দিবা, পার্ট 2 ও শেষ হয়ে যাবে। এরপর তোমাদের গ্রামার ক্লাস হবে। এন্ড গ্রামার ক্লাসগুলো এবার হচ্ছে আমি নিব। আর আরেকটা জিনিস হচ্ছে ক্লাস 10 এর ক্লাস সংখ্যা একটু বেড়ে যাবে। কারণ আমার পার্সোনালি মনে হচ্ছিল যে তোমাদের ক্লাসগুলো হচ্ছে গিয়ে একটু কম হচ্ছে। ইংলিশ পার্টটাতে তো দিন শেষে তোমাদের ইংলিশটা পড়ালেখা তো লাগবেই। পড়ালেখার বাইরেও অনেক জায়গায় ইম্পোর্টেন্ট। সো আমি নিজে থেকে কথা বলে তোমাদের ইংলিশ ক্লাসটা করে একটু বাড়ায় ফেলতেছি। ঠিক আছে? সো হোপফুলি ইংলিশ বেশি দেখা হবে আমার সাথে। ঠিক আছে?
ও 9 রাইট, সরি 9 হ্যাঁ 9, সরি আল্লাহ, হ্যাঁ 9 ঠিক আছে। আল্লাহ, এখানে কি 9ই তো লেখা তাই না? মাঝে মধ্যে হ্যাঁ 9, সরি আমি এখানে কেন জানি 10 দেখলাম। ঠিক আছে, বেশি মজা করতে করতে। আচ্ছা, তোমাদের প্যারেন্টস মিটিং, দেখো প্যারেন্টস মিটিং এর ডেট দেওয়া আছে, রবিবারে প্যারেন্টস মিটিং হবে। চেষ্টা করব জয়েন থাকার। তোমরা সবাই নিজেরাও জয়েন থেকো, নিজের গার্ডিয়ানকে বলবা, কারণ তোমাদের গার্ডিয়ানরাই তো তোমাকে মেইনলি পড়ালেখার জন্য এখানে নিয়ে আসে, তাই না? তো তোমাদের গার্ডিয়ানদের কথাবার্তাও আমরা শুনতে চাই। তোমাদের কোথায় সমস্যা হচ্ছে, কি হচ্ছে আমাকে জানাতে পারো চাইলে, বাট ইন কেস তাও পসিবল না হয় যে আমাকে পাচ্ছ না, মাঝে মধ্যে হইতে পারে, তখন হচ্ছে গিয়ে তোমরা জাস্ট প্যারেন্টস মিটিং এ অনেক কিছু থাকতে পারে, সেগুলো তোমরা শেয়ার করতে পারো। কারো যদি মনে হয় যে না এই সাইডটা একটু বেটার করা যায়, এই সাইডটা, বা হচ্ছে যারা পড়াশোনা করো না, হ্যাঁ তোমাদের প্যারেন্টসরা এসে বিচার দিবে, তখন হচ্ছে আমরা ব্যবস্থা নিব। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, যারা হচ্ছে খুবই ভালো ড্রয়িং পারো, একদমই আমার মতো, হ্যাঁ কেন? কারণ আমি তো পারি না। সো তোমরা হচ্ছে যারা মোটামুটি, সরি আমার মতো না, যারা হচ্ছে অনেক ভালো ড্রয়িং পারো, তারা চাইলে এখানে আমাদের একটা কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনে তোমরা চাইলে হার্ড কপি বুক, এটা প্যারেন্টস মিটিং এর কথা বলি, এগুলো তো জানি না। সো এখানে তোমরা চাইলে হচ্ছে গিয়ে চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে পারো, যেখানে তোমাদের কিছু অ্যামেজিং অপরচুনিটিস থাকবে, যেখানে এএফএস আর্ট ক্লাব থেকে, ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচার ক্লাব থেকে তোমাকে আলটিমেটলি কিছু ড্রয়িং করে ইসলামিক ক্যালিগ্রাফি মানে সবাই আগে জানো, গ্রাফি মানে লেখা, ক্যালি মানে ডিজাইন, সো আলটিমেটলি তোমার ডিজাইনের লেখা, ওইটা যদি করতে পারো তাহলে হচ্ছে গিয়ে বেটার। চলো শুরু করে দেওয়া যায়, ড্রয়িং একদমই পারি না ম্যান। ওয়াও, কি কুল জেনজি ওয়ার্ড। ঠিক আছে, সো ড্রয়িং আমিও পারি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শুরু করি পড়াশোনা। ভালো আছি, শুরু করে দেই। নতুন গিফট, শিওর, চলো স্টার্ট করে দেই। কুইজে চিট করে কে? কুইজে কে চিট করে? লাস্ট কয়েকদিন একটু ভালো মতো ঘুম হয় নাই, ঠিক আছে, এই জন্য একটু চেহারা অন্যরকম লাগতেছে, বাট সমস্যা নাই, এনার্জি চলে আসবে, আমরা ক্লাস নিতে সবার মধ্যে একটা এনার্জি চলে আসবে। চলো আমরা চেঞ্জ ইন পাস্ট টাইম। চেঞ্জ মানে কি? কোনো কিছু যা আগে ছিল সেটা আজ আর নাই, তার মানে আগে যে আমাদের ফ্রি টাইমটা ছিল সেটা এখন আর নাই, এমন কিছু এখানে বলতেছে। যদি খেয়াল করে দেখি এখানে চাইল্ডহুড মানে আমাদের ছোটবেলার যে জিনিসগুলো, তোমরা এখনো চাইল্ডহুডে আছো, 9 উঠে গেছো, বড় হয়ে গেছো, তাই না? তার মানে, এবং এখানে ট্র্যাডিশনাল, বলো তো এই ট্র্যাডিশনালটা কোন পার্টস অফ স্পিচ? দেখি তো, চাইল্ডহুডটা হচ্ছে যদি হয় নাউন, তাহলে এই ট্র্যাডিশনালটা কোন পার্টস অফ স্পিচ? কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই অ্যাডজেক্টিভ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এখন আসো, ট্র্যাডিশনাল মানে কি? তোমরা কি এটা জানো? গতানুগতিক মানে কি? তোমরা কি জানো কনভেনশনাল মানে কি? মানে কোনো জিনিস হয়ে আসতেছে, ঠিক আছে, ট্র্যাডিশনাল মানে বাংলাদেশের ট্র্যাডিশন কি? একটা সিনিয়র মানুষ আসবে, আমরা সবাই কি করব? তাকে সালাম দিব যে আসসালামু আলাইকুম, তাহলে এই ব্যাপারটা কি ট্র্যাডিশনাল? এখন যদি কেউ আসলো, আয়শা বলল কিসের সালাম, হ্যালো ব্রো হাউ আর ইউ, তাহলে সে কি ট্র্যাডিশনাল কাজ করলো, সে কি গতানুগতিক কাজ করলো, নাকি সে আনকনভেনশনাল, গতানুগতিকের বাইরে গিয়ে, প্রচলিত জিনিসের বাইরে গিয়ে সে যদি কিছু করে তাহলে সমস্যা, ওটা হচ্ছে আনকনভেনশনাল। বাট এটা হচ্ছে আমাদের প্রচলিত, যেটা সবাই করে আসে। তার মানে আমাদের প্রচলিত যে চাইল্ডহুডটা, প্রচলিত যে ছোটবেলার জিনিসটা, সেটা কি ছিল? পাস টাইমটা মানে ফ্রি টাইম যে কাটাইতাম অফ ক্লাইম্বিং ট্রিজ, মানে ছোটবেলায় গাছে টাছে উঠতাম, বুঝছো, আমিও অনেক গাছে টাছে উঠতাম। আমার এখনো মনে আছে, হচ্ছে খেলতে টেলতে গেলে মাঝে মধ্যে গাছে টাছে উঠতাম, তারপর অনেক জায়গায় বল টল আটকায় গেলে, এখন আর গাছই তো নাই, উঠবো কই। এন্ড প্লেইং কঙ্কার্স, ওই যে বিভিন্ন ফলের যে তোমার সিড থাকে না, বিচি থাকে না, সেটা দিয়ে কিছু গেম খেলা হয়। তার মানে তোমরা কি এই গেমগুলো এখন দেখো? বলো, তোমরা কি এখন এই সময় এসে গেমগুলো দেখো? খালি বলো ইয়েস অর নো, দেখি না। এই যে দেখো।
তার মানে আলটিমেটলি এই সময়টা এখন চেঞ্জ হয়ে গেছে। আগে গতানুগতিক প্রচলিত যে জিনিসগুলো ছিল সেগুলো আর নাই। এখন এগুলো ডেক্লাইন। ডেক্লাইন মানে কি? ডেক্লাইন মানে চলো আমি এখানে লিখে দিই। ডেক্লাইন মানে হ্রাস পাওয়া। হায় আল্লাহ। ডেক্লাইন মানে হ্রাস পাওয়া। বলো তো হ্রাস পাওয়া মানে কি? হ্রাস পাওয়া মানে কি? ডিক্রিজ নাকি ইনক্রিজ? বলো হ্রাস পাওয়া মানে কি? ডিক্রিজ নাকি ইনক্রিজ? হ্রাস পাওয়া। ডিক্রিজ নাকি ইনক্রিজ? কমেন্ট কি হইলো? ওকে, আসতেছে। ডিক্রিজ তার মানে কমে যাওয়া। তার মানে কি বোঝাচ্ছে? পুরো লাইনটা আবার পড়ি। ট্র্যাডিশনাল চাইল্ডহুড এ যে পাস টাইমটা ছিল মানে আগে যেভাবে তারা পাস টাইমটা কাটাতো, কিভাবে কাটাতো সেটাও বলে দিছে। গাছের উপরে উঠতো এবং বিভিন্ন ফলের যে বিচিগুলো ছিল সেগুলো দিয়ে তারা খেলতো, দড়িতে বেঁধে খেলতো, বুঝছো? এরকম এরকম, লেটস গো। এখন ওগুলো কি হয়ে গেছে? হ্রাস পেয়ে গেছে, কমে গেছে। ওকে। তারপর কি? অ্যাকর্ডিং টু আ সার্ভে এবার হচ্ছে ১ মিনিট। আচ্ছা ঠিক আছে। ওকে। কার ফোন? ওকে, 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 ঠিক আছে, ঠিক আছে। তার মানে অ্যাকর্ডিং টু আ ভাই কারো ফোন বাজতেছে। মেসেঞ্জারে মেবি কল আসছে। যে তুই আচ্ছা ঠিক আছে। সরি একটু টেকনিক্যাল ফল্ট ছিল। আমরা চলো একটু দেখি আমাদের কি হচ্ছে। অ্যাকর্ডিং টু আ সার্ভে। এখন এই সার্ভেটার মানে কি? একটা জরিপ, একটা জরিপ। জরিপ হয় না মাঝে মধ্যে? যে দেখে যে একটা পরিবারে কয়জন হচ্ছে কি পরিমাণ অর্থ উপার্জন করতেছে, দেশের জনসংখ্যা কি, এগুলো আমরা কিভাবে বের করি? আদমশুমারি হয় না সার্ভে? তো ঐরকম কিছু একটা সার্ভে নিয়ে কথা বলা হচ্ছে। তার মানে আল্টিমেটলি অ্যাকর্ডিং টু আ সার্ভে একটা জরিপের মতে কি হইছে? কার দ্বারা? দেখো বলে দিছে কাদের দ্বারা। আরএসপিবি এত জিনিসটা এটা আরএসপি মানে কি? আর বলতে রয়্যাল, এস বলতে সোসাইটি, পি বলতে তোমার প্রোটেকশন এন্ড বি বলতে বার্ডস। তার মানে আসলে আমাদের আরএসপিবি ওদের মতে আমাদের কি হচ্ছে? এই ব্যাপারগুলো কমে যাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে? ওকে। এরপরে কি? ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন। চ্যারিটেবল নতুন একটা শব্দ। চ্যারিটেবল। তোমরা কেউ কি কখনো চ্যারিটি ওয়ার্ডটার নাম শুনছো? চ্যারিটি? চ্যারিটি? চ্যারিটি ওয়ার্ডটা দিয়ে কি হয়? চ্যারিটি ওয়ার্ড দিয়ে কি হয় আমার বলো তো? চ্যারিটি বলতে আমরা বুঝাই দান করা। চ্যারিটি বলতে আমরা বুঝাই দান করা। তার মানে কি? যে দান করে, যে দান করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি চ্যারিটেবল। তার মানে এটা হচ্ছে নাউন আর চ্যারিটেবলটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে আল্টিমেটলি আমার কি আসতেছে? যে দাঁড়াচ্ছে যে চ্যারিটেবল অর্গানাইজেশন। তার মানে যে সমস্ত প্রতিষ্ঠান তোমরা কি চ্যারিটেবল? তোমরা কি মানুষজনকে দান-টান করো? নাকি শুধু নিজের টাকা নিজে রেখে দাও?
দান টান করো না, টাকা পয়সা দাও। যদি কেউ আসে তোমাকে 10 টাকা দিতে, তুমি দাও। কি কমেন্ট কি আসতেছে না? হ্যাঁ, শেষ করে দেখাস। শেষ করে জাস্ট ফিল্টার করে কন্টেন্ট কোনটা কমার্শিয়াল কোনটা দেখিস নাকি? আচ্ছা এখন আসে নেট মনে ঝামেলা ছিল। ওকে, ঠিক আছে। তার মানে চ্যারিটেবল, ঠিক আছে। তোমাদের নেট কমেন্টগুলো আসতেছিল না, এখন ঠিক আছে, এখন আসতেছে, ঠিক আছে। ওকে, তার মানে কি ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন। তার মানে কি বোঝাচ্ছে যে এমন একটা অর্গানাইজেশন যেটা হচ্ছে দান করে থাকে। ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন যেটা কি রেজিস্টার্স, মানে কি নিবন্ধিত। রেজিস্টার্ড মানে হচ্ছে নিবন্ধিত। আচ্ছা, তাহলে নিবন্ধিত কোথায়? ইংল্যান্ডে অ্যান্ড ওয়েলসে। তোমরা ইংল্যান্ড এবং ওয়েলস নিয়ে হচ্ছে মোটামুটি জানো মনে হয়, এরা কাছাকাছি দেশ এবং এদের সবকিছুই মোটামুটি সিমিলার। তার মানে এটা হচ্ছে একটা চ্যারিটেবল অর্গানাইজেশন যেটা হচ্ছে ইংল্যান্ডে এবং ওয়েলসে রেজিস্টার্ড করা আছে। ঠিক আছে, ভালো কথা। এবং এই যে জরিপটা, দিস সার্ভেটা, এই সার্ভেটা কি দেখায়? আসলে এই সার্ভেটা শো করে, কি শো করে? দ্যাট পিপল আন্ডার 34, তার মানে যেসব মানুষগুলো যাদের বয়স হচ্ছে গিয়ে তোমার না ভিতরে না বাইরে, মূলত গ্যারেথ বেলস ওয়েলস এর, রাইট আব্দুল্লাহ। ওকে, তার মানে যেসব পিপল গুলো 34 বয়স কম, ঠিক আছে, তারা কি করছে? রিকল। রিকল মানে কি? মনে করা। রিকল মানে হচ্ছে কোনো কিছু মনে করা, রিমেম্বার করা। রিমেম্বার হচ্ছে রিকল। তার মানে রিমেম্বার কি? ফার ফিউয়ার সাচ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস। তার মানে কি যেসব মানুষের বয়স 34 বছর বয়স হচ্ছে কম, তারা কি করে? মনে করতে পারে ফার ফিউয়ার, তার মানে অনেক অনেক কম। ফিউ মানে কম, ফার ফিউ মানে অনেক কম। অনেক কম কি? চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস। তার মানে তাদের অভিজ্ঞতা অনেক কম। হিসাব করে দেখো, তোমার বাবা যে পরিমাণ আউটডোর এক্সপেরিয়েন্স করছে, মানে বাহিরে যে ধরনের খেলাধুলা করছে, তুমি কি পরিমাণ এক্সপেরিয়েন্স করছো? মোটেও করো নাই। তাহলে আলটিমেটলি কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে এখন আমরা একটু আউটডোরে কম, এখন আমরা একটু ফিফা বেশি খেলি, এখন একটু আমরা ক্ল্যাশ অফ ক্ল্যান্স বেশি খেলি। আর কি কি গেম আছে? ফ্রি ফায়ার, তাই না? কত কিছু আছে এখন, না? কত কিছু এখন। হ্যাঁ, এখন আমরা এইসব গেম, ক্যান্ডি ক্রাশ। ক্যান্ডি ক্রাশ কি গেম? মানে মোবাইল নাকি পিসি জানি না। সো এই ধরনের অনেক গেম আছে। এরপর কি বলে? যেসব মানুষের বয়স 55 বেশি, মানে জাস্ট তুলনা করলো আর কি, কিচ্ছু বলে না, বলছে যে আমরা চেঞ্জ হয়ে যাচ্ছি, দুনিয়া বদল গয়া। এখন হচ্ছে মানুষজন ইনডোরে বেশি খেলে, আউটডোরে কম খেলে। ঠিক আছে, ঠিক আছে। চলো এরপরে দেখি। পিপল ওয়্যার আস্কড, তার মানে পিপলদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। বলো তো এটা অ্যাক্টিভে নাকি প্যাসিভে আছে? বলো তো বাচ্চারা, এটা কি অ্যাক্টিভে নাকি প্যাসিভে? বলো তো এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? ইয়েস, এটা প্যাসিভে আছে, কারণ পিপলদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। পিপল ওয়্যার আস্কড, তাহলে কি আস্ক করা হয়েছিল? হুইচ অফ দ্য 12 চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স। তার মানে চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স, তার মানে টোটাল তোমরা বাইরে যে ধরনের এক্সপিরিয়েন্স করছো তার মধ্যে 12টা, তার মানে 12টা, কোন 12টা দে কুড রিমেম্বার? বলো, তোমাদেরকে যদি আজকে আমি আস্ক করি যে কোন 12টা, বলতে পারবা? যাই হোক, ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কোন 12টা। চলো দেখি। দ্য অ্যান্সার, তার মানে দ্য অ্যান্সার ওরা কি দিল? ইনক্লুডেড মেকিং ডেন্স, তার মানে ডেন্স বানানো, ডেইজি চেইনস, এখানে বুঝছো অনেক ওই যে ইংল্যান্ড ওয়েলস এর কিছু গেম টাইম এখানে অ্যাড করা হয়েছে যেগুলো বাংলাদেশের কনটেক্সট মানে। সো ক্লাইম্বিং ট্রিজ, এটা বাংলাদেশের কনটেক্সটে আমরা মোটামুটি দেখে থাকি। প্লেস কনকার্স, এটা আমরা বাংলাদেশে দেখি যে বিভিন্ন ধরনের কিছু বেঁধে তোমার হচ্ছে মানে একটু ফাইট করতো। সো প্লেইং কনকার্স, এটাও ঠিক আছে। তারপরে কি ফিডিং বার্ডস, এটাও বাংলাদেশে দেখি আমরা মোটামুটি। সো এই যে কিছু গেমের কথা বললো যে এই গেমগুলোর মধ্যে এগুলো ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে 4 আউট অফ 5 বয়েজ, তার মানে প্রতি 4 জনের মধ্যে, প্রতি 5 জনের মধ্যে 4টা ছেলে কি করতো? 4টা ছেলে হচ্ছে গিয়ে
গাছে উঠছে। তোমরা গাছে উঠছো? উঠো নাই। কেমনে উঠবা? গাছে তো নাই। And the same number of girls made daisy chains. এটা আরেক ধরনের গেম আছে যেটাতে চেইন বানানো হয়। এগুলো কি করছে? তার মানে প্রতি 5 জনে 4টা মেয়ে এই কাজটা করেছে। বুঝেছি, একদম সহজ বাংলায় সবকিছু শেষ। পরে দেখি, বাট কিন্তু দ্য সার্ভে জরিপটা কি করছে? শো করছে, দেখাইছে। তার মানে কিন্তু ওই জরিপটা কি দেখাইলো? যে দ্য নাম্বারস, তার মানে আলটিমেটলি এখন নাম্বারস গুলো কি হচ্ছে? ডিক্লাইনিং। বলো তো ডিক্লাইনিং মানে বাড়া নাকি কমা? দেখি, এটাকে বলছিলাম, কার কার মনে আছে? ডিক্লাইনিং মানে বাড়ানো নাকি কমানো? দেখি ফার্স্ট সবার আগে কে পারে? সবার আগে কে পারে? কে পারে? আত পারছে, ইয়ারা পারছে, সামি পারছে, আবার সামি, নাইস। আদিপ পারছে, প্রান্ত পারছে, ঠিক আছে। সাইদ হাসান প্রান্ত, ওকে, সাইদ হাসান প্রান্ত, ভেরি গুড। অ্যামং দ্য নিউয়ার জেনারেশনস, তার মানে হ্যাঁ বুঝছি ওরা করতো আগে, কিন্তু এখন বর্তমান নিউয়ার জেনারেশনের মধ্যে এটা কি করতেছে? কমতেছে। এই যে সবাই পারে গেছে। সাম 15%, তার মানে এখন আবার 15% নিয়ে কিছু একটা হবে, নতুন নতুন জিনিসপাতি। সাম 15% মোর, তার মানে 15% এর বেশি কি অফ দোজ এজড ওভার 55, তার মানে এখন আমরা আমার দাদাদের কাছে চলে যাই। আমাদের যারা হচ্ছে 55 বছর বয়সের থেকে বেশি, তাদের মধ্যে 15%, তাদের মধ্যে 15%। আচ্ছা আচ্ছা, এবার তোমাদের একটু ম্যাথ নেই। হ্যাঁ, ধরো মানুষ আছে না, মানুষ আছে ধরো 200টা, ধরো মানুষ আছে 200টা। এই 200টা মানুষের মধ্যে, ধরো এই 200টা মানুষের মধ্যে তোমার হচ্ছে আলটিমেটলি সবাই হচ্ছে, এদের বয়স হচ্ছে 55, ঠিক আছে? এদের মধ্যে বয়স হচ্ছে 55। এবার তোমরা বলো তো, এখানে বলা আছে যে 15% মোর অফ দোজ এজড ওভার 55, তার মানে আলটিমেটলি যারা হচ্ছে গিয়ে তোমার 55 বছর বয়স, এদের 50%, বলো তো এদের 50% কত? দেখি কে সবার আগে পারে। 200 50% কত? 200 50% কত? 15%, 15%, 200 কত? তার মানে প্রতি 200 জনে আমার কত হবে? প্রতি 200 জনে আমার কত হবে বলো? কারো কমেন্ট নাই কেন? প্রতি 200 জনে আমার অ্যারাউন্ড প্লাস মাইনাস 30, ঠিক আছে? অ্যারাউন্ড প্লাস মাইনাস 30। তার মানে প্রতি 100 জনে যাদের বয়স 55 প্লাস মাইনাস 15, ঠিক আছে? কিছুটা এরকম হবে। এখানে এটাই বলতেছে 15% মোর অফ দোজ এজ 15, মানে 55, ঠিক আছে? দিস আউটডোর এক্সপিরিয়েন্সেস, তার মানে তারা হচ্ছে এই আউটডোর এক্সপিরিয়েন্স গুলো করছে তাদের চাইল্ডহুডে, তার মানে চাইল্ডহুডে কম্পেয়ার্ড উইথ দোজ বিটুইন এত ইয়ার্স ওল্ড, তার মানে ওরা কম্পেয়ার করতেছে যে 15 থেকে 34 বছর যারা তোমরা যারা করেছো, তোমাদের থেকে এই 55 বছর মানুষগুলো 15% বেশি এক্সপিরিয়েন্স করছে। সহজ কথা, যে এই বয়সের মানুষগুলো তোমরা যা করেছো, তোমাদের থেকে এই 55 বছর বয়সের মানুষগুলো 15% বেশি এক্সপিরিয়েন্স করছে। শেষ, পরীক্ষা এইটুকু, আর কিচ্ছু না, জাস্ট লিখে দিবা। সাম 92%, এবার আসো আরেকটা, 92% অফ দ্য পাবলিক, তার মানে 92% পাবলিক গুলো কি করছে? এগ্রি করছে। এগ্রি মানে কি? মতামত দিছে, সেই মতামত দিছে। কি মতামত দিছে? যে এই ধরনের অভিজ্ঞতাগুলো, দ্যাট এক্সপিরিয়েন্সেস অফ নেচার, তার মানে প্রকৃতির, ওয়ার স্টিল ইম্পর্টেন্ট, এগুলো কম হইলেও ভাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওয়ার টু চিলড্রেন, তার মানে এগুলো আলটিমেটলি চিলড্রেনদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে? এন্ড 82% মানুষ কি এগ্রি করছে? তারা এগ্রি করছে যে স্কুলগুলো, তোমাদের স্কুলগুলো কি খেলায় তোমাদের? না, খেলায় না, বাট এখানে স্কুলদের কি একটা ভালো রোল, স্কুল শুড, তাদের উচিত প্লে কি দেখানো, একটা ভালো রোল কি করা? প্রোভাইড করা, তার মানে কি করা? তোমাদের কিছু দেয়া। কি দিবে তোমাদের? তোমাদের দিবে অল চিলড্রেনকে একটা ভালো খেলাধুলার সুযোগ সুবিধা। তোমরা কি স্কুলে খেলাধুলা করো? জিতছো কিছু? আমি কিন্তু আমার স্কুলে ক্লাস 1 এ, ক্লাস 2 তে, ক্লাস 3 তে, ক্লাস 4 এ যত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হইতো, আমার বাসায় সব কিছুতে প্রাইজ ভরা আছে এখনো, ঠিক আছে? এখনো অনেক প্রাইজ। আমি কলেজের জীবনে হচ্ছে গিয়ে তোমার খেলতাম, তারপর হচ্ছে গিয়ে ইউনিভার্সিটিতে তো সারাদিন খেলি, ঠিক আছে? এই যে দেখছো, তার মানে স্কুলগুলো এই যে এভরি ইয়ার পাই, মানে স্কুলগুলো আমাদের আসলে করতেছে, এবং ওরা বললো যে প্রয়োজন,
শুড, দেখো স্টুডেন্ট শুড, বাট আলটিমেটলি আমাদের এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। ওকে, এবার দেখি দ্য সার্ভে হ্যাজ হাইলাইটেড, তার মানে সার্ভেটা অনেক কিছু বলছে, বলার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কি বলছে, কিছু একটা জিনিস বলছে। দেখি হাইলাইটেড কি, দ্য পজিটিভ ইম্প্যাক্ট, মানে একটা ইম্প্যাক্ট, একটা ফলাফল, সেই ফলাফলটা কি পজিটিভ অর নেগেটিভ? ডেফিনেটলি ইটস পজিটিভ, ভালো ইম্প্যাক্ট। কি বলছে? পজিটিভ ইম্প্যাক্ট অফ কন্ট্যাক্ট, তার মানে অফ কন্ট্যাক্ট উইথ নেচার, তার মানে এই যে মোবাইলের মাধ্যমে বসে থাকি না, তারা বলে যে না মোবাইলের মাধ্যমে না, তোমাকে আলটিমেটলি একটু মোবাইলের বাইরে গিয়ে প্রকৃতির সাথে তোমার টাচ করতে হবে, টাচ উইথ দ্য প্রকৃতি, প্রকৃতি নেচার মানে প্রকৃতি, কন্ট্যাক্ট মানে টাচ, অন আ চাইল্ড এডুকেশন, তার মানে তার শিক্ষায় প্রকৃতি থাকতে হবে, তার হেলথ, তার ওয়েলবিং, কিভাবে সে সুস্থ থাকবে, ওয়েলবিং সুস্থ থাকবে, এন্ড সোশ্যাল স্কিলস। তোমরা একটু খেয়াল করে দেখো তো, ধরো তুমি তোমার জীবনে স্কুল লাইফে চলে যাও, স্কুল লাইফে তুমি যে ফ্রেন্ড বানাইছো, তুমি ওদেরকে দেখছো, ওকে চিনছো, ওকে জানছো, ওর সাথে কথা কেমনে বলতে হয় শিখছো, কিন্তু ওইখানে যারা ফ্রেন্ড বানানো, এবং ডিসকর্ডে আমরা ফ্রেন্ড বানাই, যেটা তোমরা করে থাকো তাই না, আমরা করে থাকি। তাহলে এই যে ডিসকর্ডের একটা ফ্রেন্ড যাকে আমি চিনি না, যে ধরো থাকতেছে স্কটল্যান্ডে, যে থাকতেছে হয়তো ইতালিতে, ইতালি রোমে বসে আমার সাথে ফ্রেন্ডশিপ করতেছে, ওর সাথে যে পরিমাণ আমি কথা বলবো, যে পরিমাণ বিশ্বাস নিয়ে আসবে, হয়তো কিছু ক্ষেত্রে আমাদের একটু এক্সেপশন হইতে পারে, কিন্তু খেয়াল করে দেখো তো, স্কুলের ফ্রেন্ডটার সাথে একটু ভালো সম্পর্ক বেশি হবে না? স্কুলের ফ্রেন্ডের সাথে সোশ্যাল স্কিলটা বেটার হবে না? বলো তো। স্কুল ফ্রেন্ডের সাথে আমার, কারণ আমি ওকে দেখি, আমি আমার সামনেও ওর আচরণ ভঙ্গি আমি দেখতে পারি, তাই না? তার মানে আলটিমেটলি আমাদের সোশ্যাল স্কিলস, যেখানে কন্টাক্ট উইথ নেচার, যেখানে প্রকৃতি এক্সিস্ট করে, যেখানে ইন পারসন এক্সিস্ট করে, সেটা বেটার। তার মানে এখানে সোশ্যাল স্কিলস গুলো ডেভেলপ করার জন্য তোমার প্রকৃতি এবং আলটিমেটলি ওই যে ইন পারসন যে এক্সিস্ট করা, এইগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে আলটিমেটলি কন্টাক্ট থাকতে হবে, টাচ থাকতে হবে। ইয়েস, এটাই বলতেছে। ঠিক আছে। At the same time, ঠিক ওই সময়টাতে there has been, ওই সময়টাতে কি হইছে, কিছু একটা হইছে, কি a decline, আবার দেখতেছি কমে গেছে। কি কমে গেছে? এই অপরচুনিটি গুলো। তার মানে আগে যেমন আমরা ফ্রেন্ডশিপ করতে পারতাম, এখন আমাদের মেসেঞ্জারে বন্ধুত্ব হয়, কত কিছু হয়, তাই না? এখন ওই সুযোগটা কমে গেছে। অপরচুনিটিস বলতে আমার ওই সুযোগটা, আলটিমেটলি আমার এখন ওই সুযোগটা আর নাই, সুযোগটা কমে গেছে। ডিক্লাইন মানে কমে যাওয়া, ঠিক আছে, কমে যাওয়া, কোনো কিছু কমে যাওয়া উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস। এবার আসলো কনসিকুয়েন্সেস মানে ফলাফল, তার মানে তোমার কি কোনো কিছু নেগেটিভ ফলাফল, তার মানে আলটিমেটলি এগুলো যে কমে গেছে, কমে যাওয়ার ফলে কি ভালো হইছে? যে ভাইয়া ভালোই তো হইছে, এখন আমরা স্কুলে যাওয়া লাগে না, এখন ফেসবুকে দেখি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিই, অ্যাকসেপ্ট করে দেয়, ফ্রেন্ড হয়ে যায়। বলো এখন তোমার জন্য কি বেটার? ফেসবুকে হচ্ছে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, অ্যাকসেপ্ট করলো, ফ্রেন্ড হয়ে গেলাম, এটা বেটার, নাকি আমাদের আগের মতো সোশ্যাল স্কিল, আমার নিজের কথা বলার স্কিলটাও ডেভেলপ হইতো, কত কিছু, তাই না? কমিউনিকেশন স্কিল ভালো হইতো, ওইটাই বলতেছে। আচ্ছা, এবার আসো, এরপর কি আসলো? ফর চিলড্রেন, ফ্যামিলি জানি পরিবার, সোসাইটি জানি সমাজ, আ কন্ডিশন, তার মানে সমাজ সমাজ কি হয়েছে, একটা কন্ডিশন হয়ে গেছে, যেখানে নেচার ডেফিসিট ডিসঅর্ডার, তার মানে নেচার মানে প্রকৃতি, ওকে ভালো কথা, নেচার মানে প্রকৃতি ভাই জানি, এটা তো আহামরি কঠিন কিছু না। ডেফিসিট মানে অভাব, ডেফিসিট মানে অভাব, ঠিক আছে। ডিসঅর্ডার মানে কোনো কিছু বিশৃঙ্খল অবস্থায় হয়েছে, বিশৃঙ্খল, বিশৃঙ্খল, তার মানে আলটিমেটলি কি বলতেছে, যে এখন নেচার ডেফিসিট, প্রকৃতির অভাবে একটা বিশৃঙ্খলা দেখা দিছে, একটা ঝামেলা হয়ে গেছে, কারণ প্রকৃতি নাই। এখন তো সবকিছু কি আছে, আমার মোবাইল ফোন আছে, আমার মোবাইল ফোনের মধ্যে এখন সবাই চলে আসে। আচ্ছা, এবার দেখি মাইক ক্লার্ক, তার মানে একজন মানুষ, চিফ এক্সিকিউটিভ, তার মানে হচ্ছে সে ওই কোম্পানির বড় একটা পর্যায়ে আছে, সে কি করছে, উইল মিট পার্লামেন্ট, সে এখন সংসদে যাবে, পার্লামেন্টে যাবে, উইল মিট পার্লামেন্ট, সংসদের মেম্বার সাথে দেখা করবে, কেন? আর্চ করা মানে জোর দেওয়া, আর্চ করা মানে কোনো কিছুতে জোর দেওয়া, আর্চ করা মানে কোনো কিছুতে জোর দেওয়া। কি জোর দিবে? যে গভর্নমেন্টকে, ওই সরকারকে কি করতে, যে জয়েন করতে, তার মানে যুক্ত হও কিসে, আদার অর্গানাইজেশন, সরকারকে তোমরা যুক্ত হও আদার অর্গানাইজেশনে, অন্যান্য অর্গানাইজেশনে। কেন যুক্ত হবা? কারণ তোমাদেরকে প্রোভাইড করতে হবে, তোমাদেরকে দিতে হবে, কি দিতে হবে? দিতে হবে চিলড্রেনদের উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, ওই যে বললাম
সামনাসামনি হাতে হাতে এক্সপিরিয়েন্স, প্রকৃতির সাথে ইন পার্সন, মানুষে মানুষে এক্সপিরিয়েন্স, সেইগুলো দেওয়ার জন্য প্রকৃতির সাথে যাতে তারা আসে। মোট কথা তাহলে মাইকেল ক্লার্ক কি করবে? মাইকেল ক্লার্ক করবে গভর্নমেন্টের কাছে যাবে, সরকারের কাছে, যা কি বলবে, দেখুন পার্লামেন্ট মেম্বার, আপনারা আমাদের বাচ্চাদের জন্য ভালো কিছু করেন, আমাদের বাচ্চাদের এখন আপনারা ইন পার্সন ট্রেনিং দেন, যাতে তারা হচ্ছে গিয়ে আলটিমেটলি সোসাইটির জন্য বেনিফিট দেয়। আচ্ছা, আজান দিচ্ছে, ব্রেক। ওকে, চলো শেষ করে দিই। এরপর কি বলে? বলে উই বিলিভ, আমরা বিশ্বাস করি। কি বিশ্বাস করি? দ্য গাইডেন্স, তার মানে যদি শিক্ষার্থীদের এভাবে করে গাইড করতে পারি, আমরা যদি তাদের জন্য ভালো কিছু করতে পারি, তাদের ইনস্ট্রাকশন দিতে পারি, তাহলে এটা কি করবে? এই গাইডেন্স গুলো কি ইনক্লুড করবে? শুড ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করবে কি? মেনি পজিটিভ ইমপ্যাক্ট, ভালো ভালো অনেক ফলাফল আমাদের সোসাইটির জন্য দিবে। টু চিলড্রেন অফ হ্যাভিং কন্ট্যাক্ট, তার মানে তারা পরিবেশের সাথে টাচে থাকবে, পরিবেশের সাথে টাচে থাকবে এবং ক্লাসরুমের বাইরেও তারা শিক্ষা অর্জন করবে। খুবই সহজ একটা মজার একটা আমাদের প্যাসেজ ছিল। আমরা যদি ডিরেক্টলি আমাদের এমসিকিউ তে চলে যাই, এখানে সব লিখে দেওয়া আছে। হ্যাঁ, সব লিখে দেওয়া আছে, তোমাদের একবার দেখলেই হবে, একবার দেখলেই হবে। আচ্ছা বলো, কে করছে সার্ভেটা? কে করছে বলো, সার্ভেটা কে করছে? এই সার্ভেটা কে করছে? আচ্ছা, দেখতে পাচ্ছি সার্ভেটা করছে আমাদের RSPB। ঠিক আছে, এরপরে বলো, হোয়াট অ্যাক্টিভিটি ডিড 4 আউট অফ 5 গার্লস? বলছিলাম যে মেয়েরা কোনটা করছিল বলো, বলছিলাম ট্রিস করছিল ছেলেরা। তারপরে হচ্ছে ফুটবল লেখাটা কি ছিল কোথাও? ফুটবল লেখাটা পড়ি নেই। এরপরে ফিডিং বার্ডসটা কি পড়ছি আমরা? পড়ি নেই। তাইলে এটা,
তারপরে which generation recalled more outdoor experience? বলো বলো বলো, কারা 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 আন্ডার 15 আমরা পড়ছি না, তাইলে তাইলে এটা হচ্ছে ওভার 55। তারপরে এটা হচ্ছে ক্লাইম্বিং ট্রিস, ঠিক আছে। লাস্ট বলো কারা এগ্রি করে, আমাদের দেখছি অ্যারাউন্ড 92%ই এগ্রি করে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমাদের আলটিমেটলি সবকিছু এখানে গিভেন। আমরা চলো নতুন একটা লেসন পড়ি, ঠিক আছে। ছোট্ট একটা লেসন, চলো মাত্র 3 পেজের, ঠিক আছে, ছোট্ট একটা লেসন। চলো শুরু করি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা, আজকে 3টা লেসন পড়বো, এটা থেকে দ্রুত পড়ি। এরপর আমরা আরেকটা লেসন, ওটা হলো 5 পেজের, তাহলে আমাদের 8টা পেজ পড়তে হবে এখনো। 8 পেজ পড়তে হলে তোমাদের মনোযোগ দেওয়া লাগবে, দ্রুত পড়তে হবে। দেখো তিয়া কি করছে, হ্যালো এভরিওয়ান সম্বোধন করছে সবাইকে, হ্যালো এভরিওয়ান। কি বললো, মাই নেম ইজ তিয়া, আমার নাম হচ্ছে তিয়া। মাই ফ্রেন্ড, আচ্ছা আমার ফ্রেন্ড কে, অনুষা এন্ড আই। এইবার আসো তোমাদের একটা মজার গ্রামার শিখাই, ওকে, একটা গ্রামার শিখাই। বলতো এই সেন্টেন্সটা কি রাইট অর রং? বলো তো। আচ্ছা, সবাই বলছে এটা রাইট, ভেরি গুড। চলো আরেকটা দেখি। এবার লিখলাম আচ্ছা না, দুইটাই মি রাখি, মি রাখলেই বেটার হবে। বলতো এটা এখানে এটাও তো রাইট, তাই না? তার মানে আমার দেখতে পাচ্ছ তোমরা সবাই 1 নাম্বার 2 নাম্বার দুইটাই তো রাইট, তাই না? বলো রাইট অর রং? আর যদি কারো মনে হয় যে ভাইয়া আমি তো সায়েন্টিস্ট মানুষ, আমার কাজ আবিষ্কার করা, আমি ভুল আবিষ্কার করতে চাই ভাই, তাহলে ভুল আবিষ্কার করে কোনটা ভুল আমাকে বলো। ভুল আবিষ্কার করে বলো কোনটা ভুল, কোন পার্টটা কি হবে, সঠিকটাও বলে দাও। দেখি কে পারে, যে পারবে ওর জন্য চকলেট, সত্যি চকলেট, ঠিক আছে। বনশ্রীতে এসে আমাকে বলো, ওর ভাই আমি তো বনশ্রী আসছি, আপনার কোশ্চেন তো পারছিলাম ভাই, চকলেট। ওকে, কি ভুল মানে যদি বলো সবাই বলে ভুল, বাট কোন পার্টটা ভুল? ইটসটা ভুল, ইটস মিটা ভুল, হু, যে এই পার্টটা তো হু ওকে বলতেছে, এই হুটা ভুল, নাকি এটা তো একজন মানুষ সিঙ্গুলার এটা ভুল, নাকি দেরি করে ফেলছে লেট ভুল? কোনটা ভুল এটা বলো, কোনটা ভুল? কোনটা ভুল সেটা বলতে হবে না? কোনটা ভুল? আচ্ছা, সবচেয়ে মজার বিষয় যারা যারা বলছো যে ভাইয়া আসলে এখানে কোথাও কোনো ভুল নাই, তাদের জন্য হচ্ছে একটা বিশাল বড় একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউ পিপল আর রাইট। তোমাদের জন্য আমার একটা অনেক বড় শুভেচ্ছা, কংগ্রাচুলেশনস। কেন কংগ্রাচুলেশনস? কংগ্রাচুলেশনস কারণ হচ্ছে ইউ অল আর রাইট। এই রাইটটা একটু ভুলে লিখে ফেলছি, আসলে এই রাইটটা হবে না, এটা হবে হচ্ছে গিয়ে আমার রং, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার আসো কেন রং, এবার আসো কেন রং। রং হওয়ার কারণ হচ্ছে এখানে এখানে আমার কি দেওয়া আছে, ইটস মি। কোন এই সেন্টেন্সে এই মিটা কি লেট না, ও সাবজেক্ট না, ও কর্তা না, কর্তা না, ঠিক আছে, ও কর্তা না। যদিও কর্তা হয়ে থাকে তাহলে আমার কি করা উচিত, কর্তাকে আমি মি বলি নাকি আই বলি, কর্তাকে আমি মি বলি নাকি আই বলি? এবার অনেকে শুনতে মনে হচ্ছে কি বলেন ভাই,
আস্তে এই কি বলেন ভাই, এটা তো আসলে ইটস মি, আমি শুনে আসছি, ভুল শুনে আসছো। সবসময় ইট ইজ আই, তুমি কাজ করছো। যদি বলো যে আমি এখানে গিয়েছিলাম, ইটস আই হু ওয়েন্ট দেয়ার। তুমি যদি বলো আমি ফোন কিনেছি, ইটস আই হু বট দ্য ফোন। ঠিক আছে, শুনতে খারাপ লাগতে পারে, বাট এটাই ইংলিশে রাইট। এবং যখন ভার্সিটিতে দেখবা দেখবা যে এটা মানুষ ভুল করে থাকে। এবার আসো এখানে, এখানে ভেবে দেখো, এই হিটা কি কর্তা না, অ্যাক্টিভে না? তাহলে এই হি হচ্ছে সাবজেক্ট, আর এই মিটা হচ্ছে প্রোনাউন অবজেক্ট, তাহলে এই মিটাও ভুল, এটাও হবে আই। এগুলো নিয়ে আমরা কথা বলবো, জাস্ট তোমাদেরকে একটু আস্তে আস্তে করে শেখানো। এটা নিয়ে আমরা কথা বলবো ভবিষ্যতে, অনেক কথা হবে তোমাদের সাথে। মাত্র তো 9 এ পড়ো, বড় হয়েও দেখবা। এবার বলো, অনুষার সাথে কি তোমার আই দেওয়াটা ঠিক আছে নাকি মি হবে? এখানে আই দেওয়াটাই ঠিক আছে, তাই না? এখানে আই হবে। অনেকে ভাবতে পারে যে অনুসায়ন মি, না না না, অনুসায়ন আই, কারণ ও কর্তা, আমিও কর্তা, আমরা দুইজন মিলে কাজ করছি। আমরা কি করছি? আমরা যাচ্ছি কোথায়? টু ডু আ প্রেজেন্টেশন। তার মানে আমরা একটা প্রেজেন্টেশন দিব, আমরা উপস্থাপন করব। কি উপস্থাপন করব? পাস্ট টাইম হ্যাবিট। আমরা উপস্থাপন করব আমাদের পাস্ট টাইমের যে হ্যাবিট গুলো, আমাদের আগে যে হ্যাবিট গুলো ছিল সেই হ্যাবিট গুলো নিয়ে আমরা উপস্থাপন করব ক্লাস 9 এ এন্ড 10 স্টুডেন্টস এর ইন আওয়ার স্কুল। তার মানে ক্লাস 9 এবং 10 এর সামনে আমি উপস্থাপন করব। ভালো কথা, বুঝছি, কঠিন কিছু না। তারা দুইজন মিলে যাবে, একটা প্রেজেন্টেশন দিবে, সহজ কথা। দেয়ার আর 120 স্টুডেন্টস, টোটাল 120টা ছাত্র আছে। 60টা পড়ে ক্লাস 9 এ, 60টা পড়ে ক্লাস 10 এ। তাহলে কত পার্সেন্ট করে আছে বলো তো? তাহলে কত পার্সেন্ট করে আছে? মৌমি চকলেট লাগবে। হ্যাঁ ঠিক আছে, তুমি ভাই বনশ্রীতে এসে আমাকে বললো 50% করে আছে, তাই না? তার মানে 50% করে আছে। আচ্ছা, দ্য ক্লাসেস হ্যাভ জেন্ডার ইকুইটি। তার মানে এই ক্লাসে কি আছে? জেন্ডার ইকুইটি আছে। এবার তোমাদের কাছে আমার আবারও ম্যাথ কোশ্চেন। এটা হচ্ছে ক্লাস 9, এটা হচ্ছে ক্লাস 10। তার মানে আমার আলটিমেটলি একটা বৃত্তের, আমি দেখতে পাচ্ছি একটা বৃত্ত, হ্যাঁ একটা বৃত্ত আঁকি। নরমালি পিজা আঁকলে পিজা দিয়ে করা যায়, বাট এখানে পিজা দরকার নাই। ধরো একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তর আমার হচ্ছে ক্লাস 9, ক্লাস 9 হচ্ছে আমার 50%। ক্লাস 10 কে আমি এমনি রেখে দেই, ক্লাস 10 এ হচ্ছে আমার 50%। ঠিক আছে, এটা ক্লাস 10, এটা ক্লাস 9। এবার আমাকে বলতেছে যে তোমার কি বললো? বললো যে এই ক্লাসগুলোতে আমার জেন্ডার ইকুইটি আছে। তাহলে বলো তো, আমার টোটাল 120টা স্টুডেন্ট ছিল। এই 120টা স্টুডেন্টের মধ্যে আমার ক্লাস 10 এ আছে 60টা স্টুডেন্ট, ক্লাস 9 এ আছে 60টা স্টুডেন্ট। জেন্ডার ইকুইটি থাকলে ক্লাস 9 এ মেল কয়টা, মানে ছেলে কয়টা আর ফিমেল কয়টা বলো তো? ছেলে কয়টা, ফিমেল কয়টা? জেন্ডার ইকুইটি মানে সমান সমান, তাহলে 60 এ 2 ভাগ করে দাও। ঠিক আছে, 60 কে 2 ভাগ করে দাও, তার মানে এইটা। ওকে, ঠিক আছে। ইচ ক্লাস, প্রত্যেকটা ক্লাসে কি আছে? হ্যাজ 30 মেল, তার মানে 30টা মেল আছে, 30টা ফিমেল আছে। আচ্ছা, এরপর কি? দা সার্ভে, তাই এই যে জরিপটা কি করে? শো করে যে 22.3%, তার মানে 22.3% স্টুডেন্ট ইন ক্লাস 9 10 লাইক গেমস। তার মানে আলটিমেটলি বলতেছে যে তোমার স্টুডেন্টদের মাঝখানে 22.3% স্টুডেন্ট কি করে? তারা হচ্ছে গিয়ে গেম পছন্দ করে। ঠিক আছে, ভালো কথা। ওকে, এন্ড স্পোর্টস অ্যাজ দেয়ার মোস্ট ফেভারিট পার্ট টাইম। তার মানে তারা 22%, মাত্র 22% কি করে? তারা হচ্ছে গিয়ে স্পোর্টস পছন্দ করে, তাদের স্পোর্টসটা খুবই ভাল লাগে। হুইচ ইজ দ্য ফোর্থ অপশন গিভেন বাই দ্য ক্লাস 5-6 স্টুডেন্ট। তার মানে কি? তার মানে বুঝাচ্ছে যে আলটিমেটলি ক্লাস 9-10 এর বাচ্চারা যে পরিমাণ তোমার গেম পছন্দ করে, কিন্তু তোমার ফোর্থ অপশন হিসেবে রাখে কারা? সেটাকে রাখে 5-6 এর স্টুডেন্টরা। তার মানে ক্লাস 5-6 এর পোলাপানরা আসলে এখনো ছোট। তোমরা তো 9-10 এ পড়ো, তোমরা বড় হয়ে গেছো, তোমাদের কথা আলাদা। ওকে, ওয়াচিং টেলিভিশন, তার মানে কি? টেলিভিশন দেখা, তার মানে মুভি দেখা, এইসব গেম টেম না খেলে একটু মুভি টুভি দেখা, এটা কাদের? এটা হচ্ছে সেকেন্ড চয়েস বাই দ্য ফার্স্ট গ্রুপ। তার মানে প্রথমে তারা স্পোর্টস পছন্দ করে, সেকেন্ডে তারা কি করে? তারা মুভি দেখে। ঠিক আছে, ওকে। তার মানে দেখতে পাচ্ছি যে ওয়াচিং টেলিভিশন করা একজনের হচ্ছে সেকেন্ড চয়েস, আর আরেকজনের হচ্ছে গিয়ে কন্ট্রাস্ট টু অফ দ্য সেকেন্ড গ্রুপ, তার মানে সেকেন্ড পার্সনের থেকে। ঠিক আছে, কম্প্যারিজন করতেছে কোন গ্রুপ কেমন দেখে। ভালো কথা।
ইট ইজ নোটওয়ার্থি, তার মানে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নোটওয়ার্থি মানে যেটাকে নোট নেওয়া উচিত, মানে নোট নেওয়ার মতো। ক্লাসের সব কথা কি তোমরা নোট নাও না, তার মানে যেটা নোট নাও সেটা নোট নেওয়ার মতো গুরুত্বপূর্ণ। দ্যাট ফার্স্ট গ্রুপ ইন কন্ট্রাস্ট, তার মানে আরেকটা গ্রুপ যেটা হচ্ছে গিয়ে ইন কন্ট্রাস্ট মানে বৈপরীত্য, ইন কন্ট্রাস্ট মানে বৈপরীত্য, তার মানে আরেকটা গ্রুপের সাথে একটু বৈপরীত্য দেখা যায়। সেখানে কি হচ্ছে এত পার্সেন্ট অফ দ্য সেকেন্ড গ্রুপ, ঠিক আছে। ইট ইজ নোটওয়ার্থি দ্যাট ওয়াচিং টেলিভিশন, তার মানে এই যে আলটিমেটলি আমার ওয়াচিং টেলিভিশন, টেলিভিশন দেখাটা ইজ দ্য ফার্স্ট চয়েস। তার মানে আরেকটা গ্রুপ যে ক্লাস 5-6 এর, ওদের কাছে কি ভাল লাগে, ওদের কাছে মুভি দেখাই ভাল লাগে, ঠিক আছে, ওদের কাছে মুভি দেখাই ভাল লাগে। কনসিডারেবল, কনসিডারেবল মানে কি ব্যাপক, কনসিডারেবল মানে যাকে কনসিডার করা যায়, তার মানে কি যেটা কনসিডার যোগ্য, তার মানে কি যেটা হচ্ছে কি আলটিমেটলি একটা ব্যাপক, একটা হিউজ নাম্বার, একটা বিশাল বড় নাম্বার, ঠিক আছে, একটা বিশাল বড় নাম্বার, একটা বিশাল বড় নাম্বার। আর কনসিডারেবল নাম্বার একটা বিশাল বড় নাম্বার কিসের, 9-10 এর স্টুডেন্টদের মধ্যে। তারা কি করে, লাইক টু চ্যাট, তার মানে তোমরাও তো চ্যাট করো, ঠিক আছে। আমার ইনস্টা বায়োতে লেখা ছিল, কি লেখা ছিল আদিপ, কি লেখা ছিল, ওকে, তারা হচ্ছে গিয়ে পছন্দ করে কি, চ্যাট করা পছন্দ করে, কাদের সাথে, তাদের ফ্রেন্ডদের সাথে। এন্ড এই জন্য, এন্ড দাস ইট বিকামস, এন্ড এই জন্য এটা কি হয়, ইট বিকামস দ্য থার্ড পপুলার চয়েস, এটা হয়ে যায় থার্ড পপুলার চয়েস, এটা তাদের জন্য একটা থার্ড পপুলার চয়েস হয়ে যায়, তারা এখন চ্যাট করতে পছন্দ করে। ওকে, ইন চ্যাট while this becomes one of the less important choice, তার মানে এটা হচ্ছে গিয়ে তাদের জন্য থার্ড পপুলার চয়েস, while this becomes one of the less important, এটা আরেকজনের জন্য খুবই কম গুরুত্বপূর্ণ। লেস মানে কম, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, চয়েস মানে ইচ্ছা, বাই দ্য ইয়াঙ্গার কিড, ইয়াঙ্গার কিডদের কাছে বলতেছে যে চ্যাটটা খুব একটা পছন্দ না। কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে সোসাইটি, হ্যাঁ, এটা একটু কয়েকদিন আগের গল্প, এখন তো ইয়াঙ্গাররা বেশি চ্যাট করে। only 6.7%, মানে only এত পার্সেন্ট কি ওই বাচ্চারা 5-6 এর, তারা হচ্ছে গিয়ে এটাকে চ্যাট করাটাকে ফার্স্ট প্রায়োরিটি দেয়, তাদের কাছে চ্যাট করাটা খুব একটা ভালো লাগে না। ইট ইজ ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজার, কি মজার, দ্যাট বোথ দ্য গ্রুপস, তার মানে এই যে দুইটা গ্রুপই, বোথ মানে এই যে দুইটা গ্রুপই 5-6-10 তাদের, ঠিক আছে, কি করে, লাইক রিডিং বুকস, তার মানে তারা হচ্ছে গিয়ে বই পড়তে পছন্দ করে, ঠিক আছে, তারা হচ্ছে বই পড়তে পছন্দ করে। তার মানে এত স্টুডেন্টস অফ ক্লাস 9 তারা কি করে, টেক ইট এজ আ ফেভারিট পাস টাইম, তারা বই পড়তে পছন্দ করে থাকে অনেক। দ্য নাম্বার ইজ এত, তার মানে দেখো খুবই ক্লোজ, 5-6 এর বাচ্চারা এবং এইটা, তারা খুবই ক্লোজ, খুবই ক্লোজ। এরাও হচ্ছে কি করে, এরাও বই পড়ে, তার মানে দুইজনই তারা হচ্ছে কি আলটিমেটলি বই পড়ে। বিসাইডস মানে পাশাপাশি, পাশাপাশি, পাশাপাশি কি হয়, পাশাপাশি গার্ডেনিং, তার মানে গার্ডেনিং করা, তার মানে তারা আলটিমেটলি কোনো চাষ করা, হ্যাঁ, তারা গার্ডেনিং করবে। ইজ ভোটেড টু বি 5, তার মানে আলটিমেটলি ভোটেড বলতেছে মাত্র 5, ঠিক আছে। প্রেফারেন্স মানে হচ্ছে পছন্দ, প্রেফারেন্স মানে হচ্ছে পছন্দ, ঠিক আছে, পছন্দ বাই দ্য গ্রোন আপ গ্রুপ, তার মানে তাদের আলটিমেটলি কি বলতেছে, গার্ডেনিংটা খুব একটা পছন্দ না, এটা মাত্র এটা 5 নাম্বার আছে, 5 নাম্বার আছে তো প্রেফারেন্সের, তার মানে যারা গ্রোন আপ, যারা বড় হয়ে গেছে, যারা বড় হয়ে গেছে, ওই যে বড় 9-10 এর বাচ্চারা, তাদের কাছে আলটিমেটলি এটা খুব একটা যে পছন্দ এমন না, ঠিক আছে। এটা হচ্ছে ইট ইজ 5 নাম্বার আছে, কিন্তু এগুলা ইয়াঙ্গার গ্রুপদের কাছে তো দ্যাট মাচ লাইক, তার মানে কি বলতেছে, নট মাচ লাইক, তার মানে ইয়াঙ্গার গ্রুপদের কাছে নট দ্যাট মাচ লাইকড বাই দ্য ইয়াঙ্গার, মানে ওদের কাছে এটা আরো পছন্দ না। ওকে, only 6.1% অফ দ্য ইয়াং কিড, তার মানে যারা হচ্ছে গিয়ে ইয়াং কিড, তাদের মাত্র 6% আর ইনভলভ মানে সম্পৃক্ত, ইনভলভ মানে সম্পৃক্ত, তার মানে ইয়াং কিডদের মাত্র কত পার্সেন্ট এটার মধ্যে সম্পৃক্ত, ঠিক আছে। দিস ইজ ইন্টারেস্টিং, এটা খুবই মজার, কি মজার, দ্যাট দো দ্য হায়ার নাম্বার অফ স্টুডেন্টস, যদিও হায়ার বলতে বেশি, বেশি নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাস 9-10, তার মানে 9-10 এ বেশি নাম্বার অফ স্টুডেন্ট কি করে, প্রেফার করে, পছন্দ করে অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রাম, তার মানে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় না, সেই ধরনের প্রোগ্রামগুলো তারা অ্যাটেন্ড করতে খুবই পছন্দ করে দেন স্টুডেন্ট অফ ক্লাস 5-6। তার মানে কি বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে ক্লাস 9-10 এর বাচ্চারা একটু সোশ্যাল প্রোগ্রাম করতে বেশি পছন্দ করে, তারা নাচ গান একটু যায়, তারা হচ্ছে কি আলটিমেটলি এগুলো করতে খুব পছন্দ করে, বিভিন্ন প্রোগ্রামে যেতে ভাল লাগে তাদের। কিন্তু বাচ্চারা তো কি করবে, যায় বাচ্চারা তো কিছু করতে পারে না, তাদের ভাল লাগে না, ইয়েট অ্যাজ আ চয়েস, কিন্তু চয়েসের কারণে তাদেরকে আলটিমেটলি একটু যেতেই হয়। তাদেরকে লেটার মানে কি, পরবর্তী, লেটার মানে পরবর্তী, এই লেটার ওই লেটার না, এটা হচ্ছে
পরবর্তী। ওই যেটা তো এল ই, এটা এল এ, ঠিক আছে, এল এ, ওটা হচ্ছে এল ই, ঠিক আছে, এটা হচ্ছে পরবর্তী। চলো, ইট ইজ দা কি, এটা হচ্ছে নাম্বারটা একটু মিস হয়ে গেছে, ধরো একটা নাম্বার ছিল এত চয়েস ফর দেম ওয়াইল দা ওল্ডার গ্রুপ ইট ইজ দা 6, তার মানে এটা হচ্ছে আলটিমেটলি বাচ্চাদের জন্য এবং এটার জন্য ভিন্ন, ওয়াইল বলতে ভিন্ন, তার মানে ওজন ডিফারেন্ট, ঠিক আছে, লাইনটা একটু দেখে নিও। ইয়াং কিডস তার মানে হচ্ছে ছোট কিডরা, ক্লাস 5-6 এর বাচ্চারা, হ্যাভ গ্রেটার ফ্যাসিনেশন, তার মানে তাদের একটা প্রবল ইচ্ছা, তাদের একটা প্রবল ইচ্ছা, তাদের একটা প্রবল ইচ্ছা আছে। কি নিয়ে ইচ্ছা আছে? প্লেইং গেমস, তার মানে বাচ্চাদের গেম খেলতে ভাল লাগে অন কম্পিউটার, যেমন তোমাদের মতো, তোমরা এখনো গেম খেলো, ওকে। এবং তাদের নাকি এটা ফার্স্ট চয়েসে চলে গেছে মাঝে মধ্যে। এবং ওই চার্টটা কি শো করে যে কিডস যেগুলো বড় হয়ে গেছে, ঠিক আছে, যা কিডস বড় হয়ে যায়, দে লুজ, তারা হারায় ফেলে, কি হারায় ফেলে? তাদের প্যাশন। চলো তোমাদের প্যাশন নিয়ে একটু দেখাই। প্যাশন, প্যাশন মানে হচ্ছে আগ্রহ, আগ্রহ মানে হচ্ছে জিল, জিল মানে হচ্ছে ইনথুয়াজিজম, ঠিক আছে, ঠিক আছে, এটা মানে হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, আর্ডার, আর অনেক মিনিং আছে, এত বেশি লাগবে না, ভয় পেয়ে যায়, ঠিক আছে, এগুলো একটু খাতায় নোট করে ফেললো, স্লাইড তো দিয়েই দিব। তার মানে তাদের হচ্ছে কি আলটিমেটলি কি হচ্ছে গ্রেটার ফ্যাসিনেশন এটার জন্য, এন্ড আলটিমেটলি তাদের প্যাশন কম্পিউটার গেমসে দিনে দিনে বেড়ে যায় না কমে যায়? কমে যায়, কমে যায় অ্যাকর্ডিং টু দ্য চার্ট। তার মানে ওই চার্টের মতে রেশিও, রেশিও মানে কি, যে তোমার হচ্ছে আলটিমেটলি এই যে আমাদের রেশিও লিখি না, ওরকম কি হয়, কমে যায়, ডিক্লাইন করে টু 8% ফ্রম এত পার্সেন্ট, মানে এত থেকে এত পার্সেন্ট, ঠিক আছে, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে না, জাস্ট বোর্ডে লিখাই থাকবে। when the kids are student of class 9-10, তার মানে আলটিমেটলি যখন তারা 9-10 এ, তখন তাদের ওইটা আগ্রহটা ধীরে ধীরে কমে যেতে থাকে। ফাইনালি শেষমেশ ইট ক্যান বি সেড, এটা কি বলা যায়, দ্যাট দ্য ইনফ্লুয়েন্স, তার মানে কোন জিনিসের প্রতি কি ইনফ্লুয়েন্স, বলো ইনফ্লুয়েন্সের বাংলা কি, ইনফ্লুয়েন্সের বাংলা কি, দেখি কে পারে। আমি তো এখনো কার্টুন দেখে ভাত খাই, আমিও মাঝে মধ্যে কার্টুন না দেখলেও খবর দেখে দেখে ভাত খাই, বাট ঠিক না, হ্যাঁ ভাত খাওয়ার সময় আমাদের ভাত খাওয়া উচিত জাস্ট। ইনফ্লুয়েন্সের বাংলা কি শুনো না, ইনফ্লুয়েন্সার প্রভাব, প্রভাব, যারা প্রভাব ফেলে, তার মানে কি হয়, দ্যাট দ্য প্রভাব অফ টেলিভিশন, টেলিভিশনের যে প্রভাব হ্যাজ ইম্প্যাক্ট, তার মানে একটা ফলাফল রাখছে কিসে, বোথ গ্রুপ, দুই গ্রুপের জন্য। কিন্তু যতই স্টুডেন্ট কি হয়, বড় হয়, দ্য মোর দে অপ্ট, তারা কি করে, ছুটে যায়, অপ্ট মানে ছুটে যাওয়া, অপ্ট মানে ছুটে যাওয়া, তারা আগে টেলিভিশন দেখতো, এখন যত বড় হয় তত তারা জিমে চলে যায়, ফিল্ডে চলে যায়, কিন্তু ফিল্ডই তো নাই, ফিল্ডই তো নাই, যাবে কই, যাবে আর কই, বলো। টোটাল কয়জন স্টুডেন্ট পার্টিসিপেট করছিল, কয়জন স্টুডেন্ট পার্টিসিপেট করছিল, দেখি কার কার মনে আছে, 1 2 3 4, যে আগে পারবে দেখি কে আগে পারে। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি 100টা স্টুডেন্ট, ঠিক আছে। 100টা স্টুডেন্ট ছিল না 120টা স্টুডেন্ট ছিল, 120টা স্টুডেন্ট ছিল না, 100টা ছিল, 120টা ছিল না, হ্যাঁ 120টা ছিল, এটা ভুল হয়েছে, 120টা ছিল, 120টা, ঠিক আছে। ওকে, হোয়াট পার্সেন্টেজ অফ দিস ক্লাস, এখানে পার্সেন্টেজ দেওয়া, এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট তোমরা দেখলেই পারবা। আমাদের হচ্ছে গিয়ে এগুলো সবগুলো আমাদের জাস্ট দেখলেই হয়ে যাবে, এগুলো আমাদের দেওয়া থাকবে। এবার আসো, এবার আসো, আমরা হচ্ছে গিয়ে লেসন 3 স্টার্ট করব, লেসন 3 স্টার্ট করব, লেসন 3 স্টার্ট করব। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, এবার তোমরা আমাকে বলো যে আমি পুরো লেসন কমপ্লিট করে দিব, ঠিক আছে, আমি কি পুরো লেসন কমপ্লিট করে দিব, নাকি আমি অর্ধেক করিয়ে অর্ধেক হোমওয়ার্ক দিব, বলো দেখি কে কি বলে। পুরোটা করে দিব না, না না, অর্ধেক, কেন,
হ্যাঁ, আমি হচ্ছে গতদিনের ক্লাস 8 এই কাজ করছিলাম যে ঠিক আছে শুনো, কারণ হচ্ছে আমি এটা এক্সপ্লেন করি। প্রথমত একজন টিচারের মূল কাজ হচ্ছে কি তোমাকে পড়ালেখার প্রতি ইন্টারেস্ট নিয়ে যাওয়া। 2টা লেসন আমি পড়ায় ফেলছি, 3 নাম্বার লেসনের অর্ধেক আমি পড়াবো, কিন্তু বাকি অর্ধেক যখন তুমি পড়বা, যেমন আমাদের ম্যাথ কি হয়, টিচার 10টা ম্যাথ করে দিয়ে বাকি 10টা হোমওয়ার্ক দেয়। কেন দেয়? কারণ যাতে তুমি শিক্ষাটা নিজের থেকেই নিয়ে আসো। কেউ যদি তোমাকে একদম ধরে ধরে 20টা ম্যাথই করে দিত, তাহলে শেখাটা হয় না। বাট দেখি আমি করাবো, আমি শুরু করব। দেখি আমি তোমাদের জন্য ছোট্ট একটা পার্ট রেখে দিব, যে পার্টটা পড়ে একটা হোমওয়ার্কও দিব। ওকে, চলো শুরু করি। অনুষা, তার মানে তিয়া অনুষাকে বলল, কি বলল? আই রিয়েলি ওয়ান্ডার, আমি খুবই অবাক হই, কি হয়ে? যে পাস্ট টাইম গুলো, এই যে ফ্রি পাস্ট টাইম গুলো, এটা কি হয়? এটা ভ্যারি করে, তার মানে এটা ডিফার করে, এটা ভিন্ন হয়। ডিফার করে, বাংলা বললে এটা ভিন্ন হয়। কি থেকে ভিন্ন হয়? ফ্রম জেনারেশন টু জেনারেশন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ভিন্ন হয়। অনুষা বলে, হ্যাঁ, আই ক্যান টেল ইউ হাউ, আমি তোমাকে বলতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, আমার বাসা ঠাকুরগাঁও, কিভাবে চকলেট দিবেন আমাকে? তুমি আসো ঢাকায়, যেদিন আসবে ওইদিন আমাকে বললো, ঠিক আছে? এসএস ফিউচার স্কুলে এসে দেখা করে। ওকে, ঠিক আছে, কোনো একদিন অবশ্যই পাবা, যেহেতু তুমি পারছো। ওকে, এত কঠিন জিনিস না, অনেক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা পারে না, তুমি পারছো, সো অবশ্যই তুমি ডিজার্ভ করো। ওকে, তিয়া কি বলে? যদিও, অলদো মানে যদিও আমি জানি না, যদিও আই ডোন্ট নো, যদিও আমি জানি না এক্স্যাক্টলি, মানে আমি সঠিকটা শিওর না, কিন্তু আমার মনে হয়, আই থিংক টাইম ইজ আ বিগ ফ্যাক্টর, তার মানে সময়। চলো তোমার সাথে গল্প করি, আমরা গল্প করতে করতে শিখবো, ধরো ধরো তুমি আজকে কত সাল? 2025 সাল, 2025 সালে তোমার কাছে 100 টাকা আছে। এই 100 টাকা, এবং ধরো 2015 সালে চলে যাই আমরা, 2015 সালেও তোমার কাছে এই 100 টাকা ছিল। তুমি কোন টাকা দিয়ে বেশি জিনিস কিনতে পারবা? বলো, কোন টাকা দিয়ে বেশি জিনিস কিনতে পারবা? টাকা কিন্তু 100 টাকাই, কোন টাকা দিয়ে বেশি কেনা যাবে? বলো তো, কত সালের টাকা দিয়ে বেশি কেনা যাবে? 100 টাকার নোটই, তোমার কাছে তখনও 100 টাকার নোট ছিল, তোমার কাছে আজও 100 টাকার নোটই আছে, বাট কোনটা দিয়ে তুমি বেশি কেনাকাটা করতে পারবা? 2015 সালের যে 100 টাকা, ওর ভ্যালু বেশি, তার মানে এই যে এই জিনিসটা, টাকা ঠিকই আছে, বাট সময়ের জন্য দাম বেড়ে গেছে। এগুলোকে পরবর্তীতে বলা হবে ইনফ্লেশন। তোমরা বড় হয়ে এগুলো পড়বা, ঠিক আছে? তোমরা বড় হয়ে এগুলো পড়বা, মুদ্রাস্ফীতি, এখন না। বাট এখানে তিয়া বলতেছে যে এখানেও টাইম ফ্যাক্টর, মানে টাইমটা এখানে গুরুত্বপূর্ণ। ইউ আর রাইট, তুমি হচ্ছে গিয়ে সঠিক, অনুষা বলল। টাইম চেঞ্জেস, তার মানে সময় পাল্টিয়ে যায়, টাইম বিভিন্ন জিনিসকে পাল্টায় দেয়। ইট চেঞ্জেস আওয়ার টেস্ট, এটা আমাদের টেস্টকে চেঞ্জ করে দেয়। একটা সময় ছিল না যখন হচ্ছে গিয়ে তোমরা কি করতা, যখন ভালো ছোটবেলা ভাবতা যে আমি হচ্ছে যদি আমার 10 টাকা আসে তাহলে আমি ওই বিস্কুটটা খাবো বা ওই চকলেটটা খাবো, আর আজকে টাকা আছে কিন্তু বিস্কুটটা খাওয়া হয় না, কারণ তোমার টেস্ট পাল্টাই গেছে। এখন তোমার কি লাগে? এখন তোমার লাগে ক্রিমজন কাপে গিয়ে একটু কফি খাইতে। আচ্ছা, এন্ড এবিলিটিস, আমাদের আস্তে আস্তে সক্ষমতাটাও চেঞ্জ হয়ে যায়। টেকনোলজি, আমাদের যে প্রযুক্তি, প্রযুক্তির একটা বড় রোল আছে। প্রযুক্তি আমাদের কি করে? প্রযুক্তি আমাদের অনেক কিছু পাল্টায় দেয়। প্রযুক্তি আমাদের ফেসবুকে বসায় দেয়, স্ন্যাপচ্যাটে বসায় দেয়, ঠিক আছে? ওকে, লুক, দেখো, দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল যখন কি ছিল? যখন খেলাধুলা করা, ওয়েন প্লেইং, খেলাধুলা কোথায় করা? ফিল্ডে, যখন মাঠে খেলাধুলা করা ওয়াজ ভেরি পপুলার। আমার এখনো মনে আছে 2010 সালে, বুঝছো, আমি যখন খেলাধুলা করতাম দেখতাম যে ভালো খেলতাম, হ্যাঁ মোটামুটি খেলতাম ভালো। তো দেখতাম বিভিন্ন দূর থেকে, ধরো ওই অনেক জায়গা থেকে আমাকে ডাকতো যে ও ভালো খেলে, ওই মাঠেও অনেক ফেমাস, ওকে ডেকে নিয়ে যায়, ওকে খেলতে নিয়ে যায়, বিভিন্ন ক্লাবে ডেকে নিয়ে যায়। দেখো, এই মাঠে খেলাটাই ছিল পপুলার। তুমি যদি ভালো খেলতে, আমি দেখতাম যে যারা ভালো খেলে সিনিয়ররা, আমরা ভাবতাম বাবা কত ভালো, কিন্তু এখন দেখি কি যে ফেসবুকে কার ফলোয়ার কত বেশি। তাহলে এখন আমার আলটিমেটলি পপুলার জিনিসটা কমে যাচ্ছে। আগে যেমন দেখতাম মাঠে কে ভালো খেলে সে পপুলার, আর এখন যে হচ্ছে ফেসবুকে যার ফলোয়ার বেশি সে তত বেশি পপুলার, ঠিক আছে? নামাজের সময় দিব, নামাজ তো সবারই আছে,
আমি জাস্ট শেষ করলে বুঝছো বেটার হয়। নামাজ তো আমরা পড়ে ফেলতে পারবো ঘরে, মানে আই আন্ডারস্ট্যান্ড, বাট আসলে এটা যদি অফ করে দেই তাহলে হচ্ছে কিন্তু একটা ডিস্ট্রাকশন চলে আসবে। আমি দ্রুত শেষ করে দিচ্ছি, ঠিক আছে? নামাজ আমরা সবার পড়তে হবে একসাথে। ভেরি পপুলার বিকজ উই হ্যাড মেনি ওপেন ফিল্ডস। আমাদের আগে একটা অনেকগুলো ওপেন ফিল্ড ছিল চারপাশে অ্যারাউন্ডে। গোয়িং টু আ নেইবারস হাউস, প্রতিবেশীর বাসায় যাওয়া, ঠিক আছে? প্রতিবেশীর বাসায় যাওয়া, গোয়িং টু নেইবারস হাউস, প্রতিবেশীর বাসায় যাওয়া, অ্যান্ড হ্যাঙ্গিং আউট মানে গল্প করা, হ্যাঙ্গিং আউট মানে গল্প করা, গল্প করা ইন গ্রুপস বাট ভেরি পপুলার। আগে হচ্ছে গিয়ে প্রতিবেশীর বাসায় যাওয়া, গল্প করা, এগুলো ছিল কি খুব পপুলার, বাট এখন আর পপুলার নাই মনে হয়। দেখি কেন নাই, ঠিক আছে? তোমাদের জন্য আমি 2 পেজ রাখবো, আমি 2 পেজ পড়া দিচ্ছি। ওকে, ইউ ওয়ন্ট সি দিস অ্যাক্টিভিটিস, তুমি এখন আর এই ধরনের কাজকর্ম দেখবা না। দ্য প্রসেস, এই যে কার্যক্রমগুলো এগুলো এখন আরবানাইজেশন, তার মানে এখন মানুষ কি হচ্ছে শহরের দিকে ঝুঁকে যাচ্ছে, এখন শহরীকরণ হচ্ছে, এখন মানুষ শহরের দিকে ঢুকে যাচ্ছে গ্রাম থেকে। দ্য অ্যাগ্রেশন অফ স্যাটেলাইট, তার মানে কি দ্য অ্যাগ্রেশন, তার মানে কি কোন জিনিসের খুবই অ্যাগ্রেসিভ, ঠিক আছে? খুবই অ্যাগ্রেসিভ, তার মানে ওরা অ্যাটাকিং কি স্যাটেলাইট টেলিভিশন। এখন মানুষ টিভি অনেক বেশি দেখে এবং মানুষ কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে নির্ভর হয়ে যাচ্ছে, ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে স্যাটেলাইট টিভির উপরে এবং টেকনোলজির উপরে। এইগুলো কি করে দিচ্ছে এবং এগুলো মানুষের লাইফস্টাইলটা চেঞ্জ করে দিচ্ছে। এখন আর ওই ধরনের গল্প আড্ডা দেখা যায় না, এখন শহরীকরণ হয়ে যাচ্ছে, এখন স্যাটেলাইট টিভির অনেক প্রভাব বেড়ে গেছে, এখন মানুষগুলো নির্ভর হয়ে গেছে কিসের উপরে, প্রযুক্তির উপরে, এবং এই ব্যাপারগুলো মানুষের জীবন ব্যবস্থাকে চেঞ্জ করে দিয়েছে। নাও বয়েস, এখন ছেলেরা কি করে, বয়েস এন্ড গার্লসরা কি করে, আরবান মানে শহরে, ঠিক আছে? আর যারা হচ্ছে মোটামুটি শহরের তারা কি করে, তারা হচ্ছে গিয়ে নির্ভর করে কিসের উপরে, কম্পিউটার। এখন গ্রামের এবং ছেলেরা না, এবং এখানে বোঝাচ্ছে শহরের এবং মোটামুটি কম শহর যারা পৌরসভার ওই জায়গার মানুষগুলো নির্ভর করে কম্পিউটারের উপরে ফর সোশ্যাল নেটওয়ার্কিং। তারা এখন সোশ্যালি নেটওয়ার্ক করতে চায়, তারা এখন ভিডিও গেম খেলতে চায়, তারা এখন কম্পিউটার করতে চায়, অ্যাসিস্টেড প্রোগ্রাম মানে কম্পিউটার সাথে যা যা আছে ওগুলো বেশি করে। অনুষা এগুলো বললো, টিয়া বলে হ্যাঁ ঠিকই তো বলছো, বাট হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো অল দিস থিংস? অনুষা তুমি এত কিছু কেমনে জানো, তুমি কি কিছু করছো, তুমি কি মোবাইলে এগুলো নিউজ পড়ো? অনুষা বলল ওহ আই রেড, আমি পড়েছি। কি পড়েছি? একটা ইন্টারেস্টিং আর্টিকেল, একটা ভালো একটা আর্টিকেল পড়েছি যে কিভাবে মানুষ পিপল কিভাবে তাদের পাস টাইমটাকে চেঞ্জ করে ফেলে। ইট অ্যানালাইসিস মানে কোনো জিনিসকে বিশ্লেষণ করা, কোনো জিনিসকে বিশ্লেষণ করা, অ্যানালাইসিস মানে বিশ্লেষণ করা। খুব সুন্দর একটা শব্দ, ঠিক আছে? মনে রাখবা, বিশ্লেষণ করা, বিশ্লেষণ করা। আমার স্পেলিং মিস্টেক হলে আমাকে মাফ করে দিও। বিশ্লেষণ করা, বিশ্লেষণ, ঠিক আছে? অ্যানালাইজ করা, কোনো জিনিসকে অ্যানালাইজ করা, ঠিক আছে? বিশ্লেষণ করা। দ্য ইস্যু থ্রু গ্রাফ, তার মানে গ্রাফের মাধ্যমে সেটা দেখেছে। হিয়ার ইট ইজ, একটা গ্রাফ তাকে ধরেও দিল, দেখো এই যে তোমাকে দিয়ে দিলাম। রিড, তুমি পড়ো। অনুষা দিয়াকে বলে তুমিও পড়ো, এন্ড আই এম শিওর, আমি শিওর যে তুমি এটা খুবই এনজয় করবা। ওকে, লাস্ট প্যাসেজ। এখানে দেখতে পাচ্ছ যে আলটিমেট আগে কি হইতো, আগে মানুষ হচ্ছে গিয়ে টিভি যে দেখতো 1990 সালে, দেখো তারা টিভি কম দেখতো এবং তারা খেলাধুলা বেশি করতো 1990 সালে, এবং তারা অনলাইন তো ছিলই না। ধুর, 2000 সালে গিয়ে কি হইলো, 2000 সালে গিয়েও টিভিটা একটু বেড়ে গেল এবং গেমগুলো একটু কি হইলো, স্পোর্টস দেখো আগে 50 ছিল, সেটা একটু কমে গেল, দেখো কমে গেছে, ঠিক আছে? -12। আর এটা দেখো +7। দেখছো, দেখছো যে মানুষ কি করতেছে, মানুষের টিভি দেখা আলটিমেটলি বাড়ায় দিচ্ছে আর গেম খেলা কমায় দিচ্ছে। অনলাইনটাও একটু বেড়ে গেল, দেখো +5। আচ্ছা, এবার আবার খেয়াল করে দেখো 2010 সালে কি হলো। 2010 সালে আমার হচ্ছে গিয়ে 28 থেকে একদম গেম খেলা তো কমেই গেছে, কিন্তু টিভি দেখা ধুমসে বাড়ছে আর কম্পিউটার আরো বাড়ছে। এবার তোমাদের কাছে একটা কোশ্চেন, 2025 সালে দেখো, 2010 সালে ছিল 23%, 2025 সালে অনলাইন গেমস কত পার্সেন্ট হইতে পারে ভাবো তো? 2025 সালে অনলাইন গেমস কত পার্সেন্ট? দেখি, অনুমান করো, অনুমান করো, অনুমান করো। সবাই বলতেছে 50, 60, 70, 90। অনেক, আসলে এটা অনেক 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 অনেক, বুঝছো, বেড়ে গেছে। ওকে, লাস্ট এক পেজ, এরপরে তোমাদের জন্য আমার 2 পেজ থাকবে এবং 2 পেজে আমি একটা হোমওয়ার্ক দিব, ঠিক আছে? একটা হোমওয়ার্ক দিব। ওকে, দেয়ার ইজ চেঞ্জ মানে কি হচ্ছে, এখন হচ্ছে দেয়ার ইজ চেঞ্জ কিসে, পিপলস প্রেফারেন্সে, মানুষের পছন্দে কিছু চেঞ্জ আসছে পাস্ট টাইম। রিসেন্ট যে সার্ভে গুলো হয়, এখন যে বর্তমান যে সার্ভে গুলো হয় সেগুলো কি দেখায়,
সেগুলো দেখায় ডিউরিং দ্য লাস্ট 20 ইয়ার, গত 20 বছর ধরে টিনেজার কারা বলো, টিনেজার কারা? টিনেজার হচ্ছে যারা 13 থেকে 19 এই সময়টা। তোমরা কি এখন টিনেজার না? অবশ্যই তোমরা টিনেজার। টিনেজার কি করছে? তারা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট, তারা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জেসের মধ্যে দিয়ে গেছে, তারা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। চুজিং দেয়ার পাস টাইম, তারা তাদের পাস টাইম পরিবর্তনের জন্য আর 5 মিনিটও লাগবে না। ঠিক আছে, শেষ করে দিচ্ছি। দ্য সার্ভে, এই যে সার্ভে রেজাল্ট আর প্রেজেন্টেড, মানে এই যে ফলাফলগুলো সেগুলোকে প্রকাশ করা হয়েছে কিভাবে মাধ্যমে? একটা গ্রাফের মাধ্যমে। সেই গ্রাফটা কোনটা? এই যে গ্রাফটা, এই যে গ্রাফটা, গ্রাফের মাধ্যমে যেখানে দেখায় দেয়ার ইজ আ স্টেডি রাইজ, তার মানে একটা বৃদ্ধি পায়। কিসে বৃদ্ধি পায়? যে ওয়াচ টিভি, তার মানে টিভি দেখার প্রতি মানুষের ঝোঁক আরো বেড়ে গেছে। দেখো বেড়ে গেছে, বেড়ে গেছে, আরো বেড়ে গেছে, তার মানে খুবই বেড়ে গেছে। ঠিক আছে, বেড়ে গেছে। আচ্ছা, 90 সালে কি হইতো? 41% টিনেজাররা কি করতো? টিভি দেখতো। পরে সেটা কি হইলো? 48% হয়ে গেল 10 ইয়ার্স, and it further increased to 52%। তার মানে এটা বাড়লো, আরো বাড়লো, এরপর আরো বাড়লো নেক্সট ডিকেড। ডিকেড মানে 10 বছর পরে, 10 বছরের মধ্যে। আনফরচুনেটলি, দুঃখজনকভাবে কি হয়েছে? দ্য পিকচার, এই যে পিকচার গুলো ইজ গ্রিম ইন টার্মস অফ ইয়াং পিপল, তার মানে এগুলো মানুষের চোখে অনেক বড় একটা আলটিমেটলি অ্যাটেনশনের কারণ হয়ে গেল। এন্ড অ্যাট্রাকশন টু ফিল্ড গেমস এন্ড স্পোর্টস, তার মানে তারা হচ্ছে অ্যাট্রাকশন গুলো কমে গেল। ওকে, এবার তোমাদের হচ্ছে মাত্র 2টা পেজ বাকি। 2টা পেজ আমি তোমাদের বলবো কি পড়তে। এরপরে কি করতে হবে? দেখো এখানে সব অর্থ আমি লিখে দিছি, সব অর্থ আমি লিখে দিছি, সব অর্থ লিখে দিছি। তোমাদের একটা হোমওয়ার্ক, তোমাদের একটা হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা দেখি কে করতে পারে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা ওই 2 পেজ পড়ার পরে, 2 পেজ পড়ার পরে এই যে চার্টটা, এই যে চার্টটা, এই যে চার্টটা, এই চার্টটাকে, ঠিক আছে, 2 পেজ পড়ার পর পুরো চার্টটা নিজের ভাষায়, তোমার নিজের ভাষায়, নিজের ভাষায় তুমি কিভাবে লিখবা ইংলিশে, ঠিক আছে, নিজের ভাষায় একটা হোমওয়ার্ক করে পাঠাবা। পারবা? পারবা? হ্যাঁ, তোমরা বলতে পারো যে অ্যানালাইসিস করবা, এটাকে অ্যানালাইসিস করবা, এটাকে তোমরা বলতে পারো সামারি করবা, এবং এটা হচ্ছে এক প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ না, সরি এক প্যারাগ্রাফ না, এটাকে তোমরা একবার, এটা প্যারাগ্রাফ না দিই আমি, প্যারাগ্রাফ লাগবে না, যাও, এটা প্যারাগ্রাফ লাগবে না। পারবা? প্যারাফ্রেজ করব, রাইট, ঠিক আছে, প্যারাফ্রেজ। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অলরাইট। তাহলে মোটামুটি হোমওয়ার্ক ডান করে আমাকে মেনশন দিবা, আমি দেখবো তোমরা কিভাবে লিখছো। প্রত্যেকের আমি যাদের লেখা ভালো লাগবে তাদের তো আমি বলবোই, আর যাদের মনে হবে আরো ইমপ্রুভ করা যায় তাদের জন্য আমি নিজে থেকে তাদেরকে কমেন্ট করে হোক অথবা মেসেজ করে জানাই দিব। ঠিক আছে, কমেন্ট করে আমি তোমাকে জানাই দিব। চার্টটা দেন, এই যে চার্ট, স্ক্রিনশট নাও, এই যে চার্ট, চার্ট স্ক্রিনশট নাও, এই চার্টটার স্ক্রিনশট নাও, যা মাথায় আসবে তাই লিখবো। হ্যাঁ, বইয়েই আছে, রাইট। কমিউনিটিতে, হ্যাঁ কমিউনিটিতে ধরো ফেসবুকে দিতে পারো, ফেসবুকে দিলে কি হবে? আমাকে মেনশন করতে পারবা, আর আমাকে মেনশন করলে কমেন্টে আমি তোমাকে সে উত্তর দিতে পারবো যে এই দেখো এটা ভুল করেছো, এটা এইটা করলে ভালো হবে। ঠিক আছে, কমিউনিটিতে দিও, 2 জায়গায় দিবা। ঠিক আছে, গরু ছাগল সব লিখবা, ঠিক আছে। তোমার যদি গরু ছাগল লিখে আমি যদি তোমাকে মনে হয় ইমপ্রুভ করতে পারবো, আমি সেটা করব। ঠিক আছে, অলরাইট, সবাই এটা করবা, সবাই এটা করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। আমাদের দেরি হয়ে গেছে নামাজে। ঠিক আছে, গ্রিন মানে ভয়াবহ, গ্রিন মানে তো ভয়াবহ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে।
ভালো